ফাইনালি ৬ দিন পরে নিজের সংসারে আবার ব্যাক করলাম। যতই বাইরে ঘুরি ফিরি না কেন, দিন শেষে নিজের সংসার ছাড়া কোথাও ভালো লাগে না। আর আমার হাজবেন্ডও কুষ্টিয়া থেকে 15 দিন পরে আজকে বাসায় ব্যাক করতেছে, তো অনেক ভালো লাগতেছে যে বাসাতেও যাচ্ছে। আবার ইনায়াত তার বাবাকে পাবে, এটা আসলে ডাবল খুশি। আর বাসায় গিয়ে হাজবেন্ডের জন্য হাঁসের মাংস এবং তার পছন্দের পুডিং রান্না করে খাওয়ালাম। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, অনেকদিন পর আজকে আপনাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করতেছি। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। ইনার আবু কুষ্টিয়া যাওয়ার আগে আমার হাতের পুডিং খেতে চেয়েছিল, কিন্তু বাসায় তখন দুধ ছিল না। তো আমার কেন জানে মনে হলো যে তাকে আজকে স্পেশাল ফিল করাবো। আর যেহেতু কাল শুক্রবার, সে রিল্যাক্সেও খেতে পারবে। আমার কাছে কেন জানে মনে হচ্ছে তার জন্য এটা বেস্ট সময়। তো রাতের বেলা আমি 3টার দিকে হুট করে ডিসাইড করি যে আমি পুডিং বানাবো। যেহেতু আমার মেয়ে খুব ছোট, 15 মাস বয়স, আমি সবসময় রিং লাইট স্ট্যান্ডটা বসাইতে পারি না, সে অনেক দুষ্টামি করে। এই জন্য আমি রেসিপিটা ওইভাবে শেয়ার করতে পারতেছি না, আপনাদেরকে মুখে বলে দিচ্ছি। আমি আগে থেকে হাফ কেজি দুধটা বয়েল করে ঠান্ডা করতে রেখে দিয়েছি, আর ক্যারামেল তৈরি করি যেভাবে সেটা আপনাদেরকেও বলে দিচ্ছি। আমি 1 কাপের মতন চিনি নিয়েছি ফ্রাই প্যানে। হাই হিটে প্রথমে আমি জাল দিয়েছি, পরে একটু একটু করে যখন গাঢ় লাল হয়েছে তখন আমি এটা নেমে নিয়েছি। যে টিফিন বক্সে আমি পুডিংটা তৈরি করব সেখানে আর এক পাত্রে 2টা ডিম এবং চিনি দিয়েছি 3 কাপের মতন, কারণ আমার হাজব্যান্ড প্রচুর মিষ্টি খায়, আমি তেমন মিষ্টি পছন্দ করি না। আর ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম একটু, স্মেলটা চলে যাওয়ার জন্য ডিমের। সব মিক্স করে নিয়ে বাটির ভিতরে আমি ঢেলে দিলাম। এরপর আগে থেকে একটা সসপ্যানের ভিতরে পানি বয়েল করতে দিয়েছিলাম। টিফিন বক্সটা ভিতরে দেওয়ার পরে 40 মিনিট হালকা আঁচে রান্না করলে হয়ে যাবে। আমি খুব ভয়ে ছিলাম যে এটা আসলে হবে নাকি, কারণ প্রায় 4-5 মাস ধরে আমি কোনো পুডিং তৈরি করি নাই। তো খোলার পর যখন আমি দেখলাম একদম পারফেক্ট, আমার কাছে খুব ভালো লেগেছে। আমার হাজব্যান্ড খুব প্রশংসা করলো, সে বললো কালকেও যেন তার জন্য আবার করি। কুষ্টিয়া থেকে যশোর আমরা সন্ধ্যার পর পৌঁছাইছি, 6:30টার মধ্যে বাসায় ঢুকে গিয়েছিলাম। এরপরে বাসা ক্লিন করা, পুরা বেডশিট চেঞ্জ করা, সারারাতি প্রায় জেগে আবার পুডিং বানালাম। আমার মেয়েও তো সারা রাত ঘুমায়নি, তার জন্য আর আমার জন্য ডিম পোচ আর নুডলস এবং শশা কেটে নিলাম। আমরা সকালবেলা এটাই ব্রেকফাস্ট করেছি। আর এখানে আমার হাজব্যান্ডের জন্য হাঁসের মাংস রান্না করলাম, আমার হাজব্যান্ডকে আবার খাইতে দিলাম দুপুরবেলা। অনেক দিন পর আমরা একসাথে খাইলাম, প্রায় 15 দিন পরে আমি লম্বা একটা ঘুম দিয়েছিলাম, সন্ধ্যার একটু আগে উঠেছি। আমার মেয়ে তো সারারাতি জেগে থাকে, আবার জার্নি করা, শরীরটা একদম ক্লান্ত হয়ে গিয়েছে। ইনার আব্বু আর বাইরে থেকে আসার সময় ডাল পুরি এবং বেগুনি নিয়ে আসছে 4টা করে। আমি আবার ইনার আব্বুকে 2টা ডিম দিয়ে একটু পাস্তা রান্না করে দিলাম। আমার মা আজকে সারাদিন অনেকগুলা কাপড় ওয়াশ করেছে, সেগুলো আমি সব আবার গুছায় রাখলাম। বেডশিট কাপড় অনেকগুলো জমা হয়ে গিয়েছিল, সাথে সাথে এগুলো কাজ না করলে শান্তি লাগে না। আমার মেয়ের জন্য রাতে আবার সাবুদানার খিচুড়ি রান্না করে দিলাম। আর এই তো চোখের শান্তি, রাতের বেলা বাবা মেয়ে খেলতেছিল। প্রায় 15 দিন পর আমার মেয়ে তার বাবাকে পাইছে। আর 6টা দিন তো আমি অনেক ঘুরলাম কুষ্টিয়াতে, অনেক ভালো সময় গেছে, কিন্তু আমার মেয়ে তার বাবাকে পায় নাই। ফাইনালি সে বাবাকে পাইছে আর প্রচুর মজা করতেছে। আসলে দিন শেষে সবাই একসাথে থাকা এটা একটা রহমত। আল্লাহর কাছে সবসময় এটাই আশা করি যেন আমার সংসারটা সবসময় এরকম ভালো থাকে, মেয়ে সন্তান স্বামী নিয়ে যেন সবসময় ভালো থাকি। তো আজকের মতো এটুকুই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।